সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে আবার ঠাকুর ঘর থেকে দিনটা শুরু করলাম। অনেকটা সকালে ওঠা হয়েছে, উঠে প্রার্থনা, তারপরে সব কিছুই হয়ে গেছে, ঠাকুর পরিষ্কার টরিষ্কার করা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন এই দেখো মানে বাইরের কাজগুলো যা যা ছিল সেগুলো সব করা হয়ে গেছে, সবই মোটামুটি হয়ে গেছে। তোমাদের সুপ্রভাত জানাতে আসলাম, রাধা মাধবকে দর্শন করাতে আসলাম। চায়ের জল বসিয়ে দিয়েছি, এখন চা হবে, আর কিচেনের ওই কর্নারটা পরিষ্কার হবে, ফাঁকা করা হয়েছে। এই দেখো রাধারানীর বুকের দেওয়ার জন্য, মানে ওপরে দেওয়ার জন্য যে সবুজ রঙের একটা দোপাট্টা দিয়েছিল সেটা আছে, আমি দিইনি জানো, মানে দিলে পরে একদম সবুজে সবুজ হয়ে যাচ্ছে, তো একটু হলুদের ভাগটা কম, সেই কারণে আমি আর কি সবুজটা দিলাম না, হলুদটাই দিলাম, যে যাতে একটুখানি কন্ট্রাস্ট হয়, দেখতে ভালো লাগে। সেই কারণে একটু বেশি, মানে রাধারানীকে একটু বেশিটাই হলুদ দিয়ে দিলাম সবুজের ওপরে, যাতে বেশি মানে ম্যাচ করে, ভালো লাগে। কারণ একদম সবুজে সবুজে ভীষণ চেপে যাচ্ছিল, সেই কারণে মানে সব চেঞ্জ করে করে ওগুলো দিলাম, এরটা ওকে ওরটা তাকে এইভাবে দিয়ে দিয়ে চেঞ্জ করে দিয়ে দিয়ে আমি দিলাম, যাতে দেখতে ভালো লাগে। নাহলে এই যে দেখছো, এই যে এইখানে যদি আবার আমি সবুজই দিই তাহলে না ঠিক খেলছে না। দিয়েছিলাম, দিয়ে দেখলাম একদম খেলছে না, আরও চেপে যাচ্ছে, সেই কারণে আমি চেঞ্জ করে দিলাম, দিয়ে এরটা ওকে ওরটা তাকে এরকমভাবে দিলাম, এইভাবে দিয়ে করলাম, নিজের মতো করে আর কি করলাম, যেটা যেভাবে নিজের মতো করে দিলে যেটা যতটা যেরকম লাগবে ঠিক সেরকম ততটাই দিলেই করলাম, সাজালাম, এই আর কি। আর এই যে গোপাল বাবাজি, আর এই যে গুরুদেব, লোকনাথ বাবা, সবাইকেই দেওয়ার দর্শন করিয়ে দিলাম। এবার চলো কিচেনের কোন জায়গাটা পরিষ্কার হচ্ছে সেটা মানে করবো আর কি, সেই জায়গাটা তোমাদের দেখিয়ে দিই। চায়ের জল ফুটে গেছে, এখানকার লাইটটা তো জ্বালানো হয়নি, তাই মানে বলে বোঝাতে পারছি না। আর এই দেখো তেলের বোতলগুলো ধুতে হবে, এখনো ধোয়া হয়নি, দাঁড়াও লাইটটাকে জ্বালিয়ে নিই। এই দেখো এখানে চায়ের জল ফুটে গেছে, চা পাতাটাকে দিয়ে নিয়ে গ্যাসটা মানে বন্ধ করে দিই। তারপরে আর ওই সেলফটা বুয়া বাবা ধুচ্ছে, আর বাকিগুলো আমি সব ইয়ে করবো, এগুলো সব গোছাবো পরে। এই যে মিক্সিটা ধুতে হবে, দেখো মিক্সিটার কি অবস্থা, এটা পরিষ্কার করতে হবে। তেলের বোতলগুলো এখন হবে না পরিষ্কার, কারণ তেলের বোতলগুলো বাইরেটা একটু পরিষ্কার করে নেবো, তেল ভর্তি আছে তো, ভেতরটা পরিষ্কার হবে না। আর এদিকে এই জায়গাটা এই দেখো এরকম অবস্থায় আছে। এবার এই যে এই সেলফটা দেখছো, এই জায়গাটা, এই সেলফটা ফাঁকা করা হয়েছে, এখানে সেলফটা আবার আসবে, মানে ওই সেলফটা ধুতে নিয়ে গেছে বাথরুমে, আমি আর ধুলাম না, ধুতে নিয়ে গেছে। এই কাজগুলো আমি আগেই করেছি, সব মানে সমস্ত কাজগুলো আমি আগেই করে নিয়েছি, তারপরে তোমাদের সব কিছু করে নিয়ে তারপর তোমাদের সুপ্রভাত জানাতে গেছি। বললাম না আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, অনেকটা বলতে 4টের সময় ঘুম থেকে উঠেছি। উঠে ভাবছি মানে ঘুমটা ভেঙে গেল, গিয়ে আর ঘুম আসলো না, মানে মোটামুটি ঘুমটা ঠিকঠাক আসেও নি রাতে। তা সেই কারণে আমি যেই দেখলাম যে ঘুম আসছেই না বসে থেকে লাভ নেই, আমি কাজগুলো করে নিই যেগুলো আমার বাকি আছে। এই কাজগুলো পড়েই ছিল অনেক দিন থেকে, জামা কাপড়গুলো মানে কাঁচা আর কি পড়েছিল অনেক দিন ধরে, তুলে নিয়ে এসে কখন কি করব না করব বুঝতে পারছিলাম না, সমানই। আর এই রূপের এদিক ওদিক করতে গিয়ে আর মানে ওই দিককার কাজগুলো হয়েছিল না, আর অনেকগুলো জিনিস ছিল যেগুলো কাঁচাও হয়েছিল না, তো সব একসঙ্গে পরপর কাঁচা হয়ে একসঙ্গে জড়ো হলো, তারপর ভাঁজ করলাম।
আমি বেশিরভাগ ক্ষেত্রে তাই করি, একটা দুটো কাচার পরে ভাঁজ করতে বসি না, একসঙ্গে যখন দেখি অনেকগুলো কাঁচা হয়ে গেল তখন আমি ভাঁজ করতে শুরু করি। এখানে অনেকগুলো বিছানার চাদর ছিল যেগুলো কাচতে দেওয়া হয়েছিল না, মানে বাইরেই ছিল, একে একে কেচে। আর এখন কি বলতো, রোদের দিকে তাকিয়ে কাচতে হচ্ছে যে কখন একটু কোন দিন রোদটা উঠবে, এই রোদ দেখে কাচতে দিচ্ছি, আবার হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি এসে মানে পুরো রোদটাই চলে যাচ্ছে, দিয়ে আর সেগুলো কোথায় শুকাবো বলো? তুমি ছোটোখাটো জামা কাপড় হয় তাও টুকটাক মেলে দেওয়া যায়, আর এই এত বড় বড় বিছানার চাদর কোথায় মেলবো? সেই জন্য কাচাও হচ্ছিল না। আর এই যে টেবিলের ওপরে যে পাতা ছিল এগুলো দেখলে সেদিনকে তুলে টেবিলের অন্যরকমভাবে পাতলাম, সেগুলোও কাঁচা হয়েছিল না, এই কাঁচা হলো, এবার সমস্ত তোলা হবে। আর ওই আলমারিতে তো জানোই তোমরা যে ওই আলমারিতে কাঁচা ছাড়া না কাঁচা জিনিস আমি রাখি না, কারণ আলমারিটা যেহেতু ঠাকুর ঘরের ভেতরে, সেই জন্যে মানে না কাঁচা জিনিসগুলো আমি ওই ঘরে রাখি না, কেচে আবার ভেতরে তুলে রাখবো। আর এরপরে আবার ঘরের খাটের বিছানাগুলো গুছিয়ে নেব। আর আমি আগেই আজকে একাই প্রার্থনা করে নিয়েছি, বুয়ার বা তখনও হয়েছিল না, ওঠেইনি 4টের সময়, 4:49 টাইম। ওঠার পরে একটু ধীরে সুস্থে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে প্রার্থনাটা করলাম। 4:42 ছিল, 42 থেকে টাইমটা চেঞ্জ হয়ে 4:49 হয়েছে। এই মাসে আবার কটায় আছে আমি জানি না, দেখতে হবে। তা ওই রকম ব্যাপার করে নিলাম, প্রার্থনা করে নিয়ে তারপরে মুখ টুক ধুয়ে মানে প্রার্থনা করে তারপরে আমি আস্তে আস্তে এই সমস্ত কাজগুলো করতে শুরু করলাম। তো অত সকালে উঠেছিলাম বলে বেশ অনেকটা সময় পাওয়া গেল, আর অনেকগুলো কাজ হয়েও গেল। প্রচুর টিস্যু ছিল যেগুলো অনেক দিন ধরে তোমাদের দেখাচ্ছি, যে দেখো এখানে টিস্যুগুলো আছে, কাচতে হবে, সেই টিস্যুগুলো মানে কাচা হলো। আচ্ছা, তারপরে রান্নাঘরের র্যাকগুলো পরিষ্কার করা হলো, কর্নারে যে শিশি বোতলগুলো ছিল যে র্যাকটায়, ছোট্ট র্যাকটা আমার, ওই র্যাকটাও পরিষ্কার করা হলো। তো পুরোটা অত পরিষ্কার করার সময় তো শেয়ার করা হয়নি, শুধু ওই 80 মানে যে ছোট ছোট কন্টেনারগুলো যেগুলোতে আমি ওই লবণ হলুদ প্রত্যেক দিনের যে রেগুলার মশলাগুলো রাখি, সেই কোটোগুলো, সেই কন্টেনারগুলো আমি ধুয়ে নিলাম, করে মানে ধুলাম বলতে শ্যাম্পু জল দিয়ে আগে মুছে করে নিলাম, স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিলাম, তারপরে পরিষ্কার জল দিয়ে করে নিয়ে তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলাম, শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। এরকম করেই করলাম, ভেবেছিলাম যে পুরো বের করে নিয়ে, আমার আবার যেভাবে করলাম আজকে, এভাবে করে আমার ঠিক পোষায় না, মনের মধ্যে খুঁতখুত করে, কেমন একটা লাগে, মনে হয় ভেতরে জল চলে গেল না কি হলো, এরকম একটা হয়। কিন্তু করলাম যে এখন মানে ওই মুহূর্তে যত কিছু করলাম, তারপরে আমার আর সময় ছিল না, মানে ধৈর্য ছিল না যে আমি সমস্তগুলো মশলা ঢেলে গরম জল করে মানে কন্টেনারগুলো সেই গরম জলের মধ্যে দিয়ে পরিষ্কার করি, সেই ধৈর্যটা আমার ছিল না। আর আমি ওইভাবেই করি পরিষ্কার, যেভাবে বললাম, গরম জলের মধ্যে সমস্ত কন্টেনারগুলো দিয়ে নিয়ে তারপরে করি। এর আগে তোমরা দেখে থাকবে, আছে একটা ভিডিওতে। কিন্তু এবার আর আমার সেই ধৈর্যটা মানে কুলালো না, আর পারলাম না আর কি। আবার এদিকে যেহেতু ওই র্যাকটা পরিষ্কার করেছি, সেহেতু ওই র্যাকে আবার এগুলো নিয়ে গিয়ে রাখতেও কেমন লাগছিল, তাই সব রকম মিলিয়ে মিশিয়ে আমি করলাম। সব রকম মিলিয়ে মিশিয়ে আমি ওইভাবে মানে মুছে নিয়ে রেখে দিলাম। আমি দেখেছি অনেকে ওরকমভাবে করে, সেই জন্যই আমি ওটা দেখেই করলাম, নিজের ইয়েতে না। তার কিন্তু এভাবে আমি করি না, আমি ওইভাবেই করি, কিন্তু যেহেতু সময় ছিল না বা ধৈর্যও ছিল না, তা করে দেখলাম খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছে। আমার যে মনের খুঁতখুতিটা ছিল সেটা কেটে গেল আর কি। তখন ভাবলাম যে সবাই করে, ওটা খারাপ কিছু না, বেশ ভালোই। প্রতিদিন যদি এরকম করে কোটোগুলো একটু মুছে রাখা যায় না, তাহলে এতটাও নোংরা হয় না। যদিও এদিকে অত তেল চিটচিটা হয় না, কিন্তু তবুও তো এরকম ব্যাপার। আজকে রান্নাঘরটা অনেকটা পরিষ্কার লাগছে, দেখতে ঝরঝরে লাগছে। আর রান্নাঘরে যে মানে ক্যাবিনেটগুলো আছে, ওপরে যে ক্যাবিনেটগুলো আছে চিমনির পাশে,
সেই ক্যাবিনেটগুলোতে মানে পাল্লার ওপরে বন্ধ থাকে, আর সেখানে ফ্যান মানে চলতো। ফ্যান যদিও আমরা চালাতাম না, মানে খুবই কম, আমরা চালাতামই না ওখানে ফ্যান, যেহেতু রান্নাঘরে ওখানে ফ্যান চলে না, রান্না হলে তো আর ফ্যান চলবে না, তাই ফ্যান চলতো না। কিন্তু যখন মাসি বাসন মাজতো তখন ফ্যানটা চলতো। এবার ওই ফ্যানে তেল আটকে যেত, যতই মানে চিমনি চালায় আর যাই চালায়। আর আমার চিমনিটাও অতটা ভালো না যে টানবে, অনেক দিনের পুরনো চিমনি তো, সম্পূর্ণ তেলটা টানেও না। একটা চিমনি কেনার ভীষণ দরকার ছিল, কিন্তু উপায় নেই, তাই হচ্ছে না। তা সেই কারণে আর কি ওই মানে ফ্যানটা এবার বন্ধ রাখতে হবে, কারণ ফ্যান চালালে পরে ওইগুলো আবার ওই রকম কালো নোংরা হয়ে যায়। ফ্যান চালিয়ে যত তেল চারিদিকে ছিটে পড়েছিল, আজকে আবার সেই মানে একটা ইয়ে থাকে না, পুটিংগুলো লেগে গেলে তোলে, নিচে প্লাস্টার প্যারিসগুলো লেগে যায় যখন ইয়ে করে, তখন সেইগুলো ঘষে ঘষে তোলে। ওগুলোকে কি বলে আমি ঠিক জানি না। ওই জিনিসটা দিয়ে সেই ঘষে 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 কেরোসিন তেল দিয়ে ভিজিয়ে রেখে তারপর ওটা দিয়ে তুলে পরিষ্কার করলো। অত উঁচুতে তো আর আমরা হাত পাবো না, আর পেলেও আমার করার ক্ষমতা নেই, সত্যি কথা। ওগুলো পরিষ্কার করলো। লোক ডাকলে কত টাকা নিয়ে নিত, যেভাবে করলো তো লোক ডাকলে ওটা 1000-2000 টাকা নিয়ে নিত, কারণ আরবান কোম্পানিকে ডাকলেই ওখানে ওরকম টাকা নিয়ে নেয়। তো সেই জন্যে নিজেই করলো, বললো এখন লোক ডাকবো না, ডাকতে হয় পুজোর আগে ডাকবো, এখন আর ডাকবো না, তাই বললো। দিয়ে আর ডাকলো না, কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে, তোমাদের দেখাবো। চলো রান্নার ওই জায়গাটা যেরকম যেরকম পরিষ্কার হয়েছে সেই জায়গাটা দেখাচ্ছি। আর কন্টেনারগুলো আবার পরিষ্কার করে গুছিয়ে রাখলাম, সেগুলোও তোমাদের দেখিয়ে দেবো। চলো, তবে আজকের ব্লগে আর দেখাবো না, ওটা পরের ব্লগে দেখাবো, কারণ আজকে ওইটা ইয়ে করা হয়নি, ব্লগটা যে গুছানোটা ব্লগ করা হয়নি, ওটা তোমাদের পরের ব্লগে দেখিয়ে দেবো। দেখো এত জামা কাপড় এইরকম হয়ে ভাঁজ না করা অবস্থায় পড়েছিল, মানে আসলে তা না, আসলে আমি বললাম না যে একসঙ্গে যখন অনেকটা জমে যায় তখন আমি ভাঁজ করতে শুরু করি, মানে ওই একটা একটা করে ভাঁজ আমি করি না, সেই কারণেই আর কি বলছি যে ওই রকমভাবে ভাঁজ করি। তা সেটাই ব্যাপার। ভাঁজ টাজগুলো করে নিলাম, নিয়ে তারপরে খাটের বিছানাগুলো তুলে নিলাম। বিছানা গোছানোর পরে আমি গিয়ে টিস্যুগুলো গরম জলে ভেজানো হলো, এই সমস্ত কিছু করার পরে আর ওইটা একটা নিয়ে গিয়ে বাথরুমে ভিজিয়ে দিল, বললো ভিজিয়ে দিই, নাহলে পরিষ্কার হবে না। এতগুলো কাজ করার পরে চা করলাম। মানে তোমাদের রাধা মাধবকে দর্শন করিয়ে দিয়ে তারপরে আমি চা করলাম, দিয়ে চা খেয়ে নিয়ে তারপরে আবার ওই কন্টেনারগুলো ধোয়া মোছা করতে শুরু করলাম, কারণ ওই একটা ধুলো যখন, তখন আমি তাহলে কন্টেনারগুলো ধোয়া মোছা করে নিই, এই করে আর কি মানে ধোয়া মোছাগুলো করে নিলাম। তাই বলছি যে একটু সকাল সকাল যদি ঘুম থেকে উঠতে পারতাম প্রতিদিন, তাহলে বেশ অনেকটা টাইম পাওয়া যেত, কিন্তু শুতে শুতে রাত 2, 2:30, 3টে বেজে যায়। হয়তো বলবে কেন, কিন্তু মানে কেন যে সেটা কি করে বলবো, যারা এইগুলো করে, লাইভ করে, এইগুলো করে, ভিডিও করে, তারা বলতে পারবে যে কেন রাত 2, 3টে বাজে শুতে। তো সেরকম আমারও সেই একই ঘটনা, আমারও এই লাইভ করা, ইউটিউব ভিডিও করা, এডিট করা, দেওয়া, এই সমস্ত বিভিন্ন কারণ, এগুলো কি করে বা বোঝাবো। এই সমস্ত করতে গিয়ে আবার অন্যের লাইভেও যেতে হয়, সেগুলো না গেলেও আবার মুশকিল। আজকে যেমন কারোর লাইভে আমি যেতেই পারিনি, মানে একটা মুহূর্তের জন্যই কারোর লাইভে আমি যেতে পারিনি, এরকম হয়। কিন্তু অন্যান্য দিন কি হয়, এটাও এক-আধবার একটু যেতে পারি। আর আজকে নিজের শরীরে এত মানে কষ্ট হচ্ছিল, রাতে ঘুম হয়নি বলে, সারা রাত একটুও ঘুম হয়নি। যেহেতু সারা রাত একটু ঘুম হয়নি, আমি শুয়ে থাকলাম, তাও যদি ঘুম একটু আসে, কিন্তু একটু ঘুম আসলো না, তাই 4টের সময় উঠে পড়লাম। উঠে মানে এত টোল ছিল, দুপুরবেলা একটু ঘুমালাম, তারপরে মানে ঠিক হলো আর কি, দুপুরে ঘুমানোর পরে তারপরে ঠিক হলো। আর এটা তোমরা দেখছো বুধবারের ব্লগ, বুধবারের ব্লগটা তোমরা বুধবারেই পাবে, কারণ এই কদিন ধরে বুবাইয়ের জন্মদিন, রান্নাবান্না, রথযাত্রার পুজো, এই সমস্তই পেয়েছো ব্লগে। আর আজকে বুধবারের ব্লগটা তোমরা বুধবারেই পেয়ে যাবে।
একটু দেরি হবে হয়তো যেতে, কিন্তু বুধবারেরটা বুধবারেই পাবে। আর এই দেখো এই ঘরেও বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। এই চাদরটা বেশ কিছুদিন ধরে পাতা ছিল, কিন্তু নোংরা সেরকমভাবে হয়নি। তার কারণ শোয়া বসা তো নেই, এখানে তো কেউ শোই না, এই ঘরে ওই পাতায় থাকে। জামা কাপড় নিয়ে এসে রাখা হয়, হারমোনিয়ামটা তোলা থাকে, বুবাইয়ের কটা বই থাকে, এই কটা জিনিস থাকে এখানে, সেই কারণে। আর ওই সময় কেউ যখন আসে শোই, এই নিজেদের যদি কখনো মনে হয় একটু শুভ তাহলে শুলাম, এই তাছাড়া আবার বসলাম। তো সেই কারণে এই ঘরের চাদর টাদরগুলো নোংরা হয় না, কিন্তু বেশ কিছুদিন ধরে পাতা আছে বলে আমি চেঞ্জ করলাম। চেঞ্জ এমনিতেও করতাম, তো সেই জন্য আমি আর কি চেঞ্জটা করে নিলাম। আর দেখলাম ওটা যখন করছি তখন ছোটো ঘরেরটাও করে নিই বলে ছোটো ঘরের বিছানার চাদরটাও আমি চেঞ্জ করে নিয়েছি। কারণ ছোটো ঘরের ওই যে হলুদ বিছানার চাদরটা মানে কীরকম টাইপের যেন, ছোটো তো বারবার মানে জড়ো হয়ে যাচ্ছে। এর আগের বার যখন পাতলাম নতুন বেলায় তখন কিন্তু জড়ো হচ্ছিল না, বেশ ভালো লাগছিল। আর এই দেখো রোদটা উঠেছে, আর এটা পূর্ব দিক তো, রোদটা উঠলেই ঘরের ভেতরে চলে আসে। তা ভালো লাগে যে ঘরের ভেতরে মানে সকালকার রোদটা ঘরের ভেতরে আসলে বেশ ভালো লাগে। এখন 6টা বাজেনি, তাই দেখো কীরকম রোদ চলে এসেছে। এই জায়গাটা খুব সব আগে রোদটা আসে, তারপরে আস্তে আস্তে অন্যান্য মানে জায়গায় রোদ যায়। বাইরে অ্যাম্বুলেন্স যাচ্ছে, তার আওয়াজ হচ্ছে। সকালকার রোদটা ঘরে ঢুকলে বেশ ভালোই লাগে, মিষ্টি রোদ। এই কারণে মানে জানালার পর্দাটা সরিয়ে দিলাম, আমি ইচ্ছা করেই সরিয়ে দিলাম। আমি দিই না, যে মোবাইলে আলো পড়ে ক্যামেরাতে, তখন ভিডিওটা ভালো হয় না। আজকে ক্যামেরাটাকে একটু অন্যরকম করে সেট করেছিলাম, সেই জন্যে রোদটা যে ঝাপসা হয়ে যাওয়া সেটা হচ্ছিল না, তবুও মাঝে মাঝে একটু জ্বলে জ্বলে যাচ্ছে। তোমরা খেয়াল করে দেখবে ছবিটা একটু মাঝে মাঝে জ্বলে জ্বলে যাচ্ছে। আর এই খাটের যে চাদর, সেই চাদর তো বিরাট বড় বড় চাদর এগুলো। ওই অত বড় চাদর না হলে আবার গুজে পেতেও রাখা যায় না, ওই ছোটো হয়ে যায়। সেই জন্য একটু বড় চাদর, মানে যে চাদরগুলো এখন পাচ্ছি এটাও বড়, যেটা ছোটো ঘরে পাতবো বলে বের করে রেখেছি সেটাও অনেক বড়। বড় হলে একদিকে সুবিধা কি, একবার পাতলে অনেক দিন ধরে টান হয়ে থাকে, মানে কুচি যেটা সেটা হয় না, বারবার টান করতে হয় না, বারবার চাদর মানে করতে হয় না, এরকম হয় আর কি। আর এমন কেউ নেইও যে বিছানা জড়ো করে ফেলবে বা কিছু, সেরকম নেই। ওই নিজেরাই যেটুকু আমরা যা জড়ো করি তাই, নিজেরা আর কতটুকুই বা জড়ো করবো বলো। আর এই যে এটা হারমোনিয়ামটা তুলে দিলাম, দিয়ে করলাম। আর আজকে বোন আসবে, আমার বোন আমাদের বাড়িতে আসবে, এসে বললো মানে থাকবে, যেহেতু ভগ্নিপতি নেই, ছেলের কাছে দিল্লিতে গেছে, সেই জন্য বোন এসে আমার কাছে থাকবে। তো আমরা যে ভালোই হবে, আমার কাছে তুইও চলে আনো। হ্যাঁ তুই দুদিন আয়, আমি দুদিন যাবো, এইভাবেই যাওয়া আসা করে কটা দিন কেটে যাবে। রনির পরীক্ষা চলছে তো, সেই জন্য ওখানে চলে গেছে। আর ও আছে, ও বলছে একা একা ভালো লাগছে না, আমি চলে আয় এখানে। যাই হোক, একসঙ্গে থাকবো, বেশ ভালো লাগবে, এইরকম ব্যাপার। আমি ভয়েস দিচ্ছি, এখন বাজে হচ্ছে 6:45, 6:45 কি 6:30, যাই হোক ওইরকম সময় ভয়েস দিচ্ছি। ভয়েস দেওয়াটা শেষ হবে, তারপরে চলো এই ঘরেরটা এবার ঠিকঠাক করে গুছিয়ে নিই। এই ঘরে এই খাটের ওপরে একটু মানে কত যে জিনিস, একটা খাটের ওপরে একটা বড় চার্জার। এই চার্জারটা মানে ছোট ছিল, ওই একটা দুটো মোবাইল চার্জ দেওয়া হতো, একটা মোবাইল চার্জ দেওয়া হতো কোনো রকম। তারপরে এটা আবার বলে এক্সটেনশন কর্ড দিয়ে এইরকম একটা করে নেওয়া হয়েছে। এটা সবসময় এরকমভাবেই থাকে ঝোলানো, মানে যখন মানে 3টে চার্জার লাগানো আছে, যেটা যখন দরকার সেটা তখন চার্জারে চার্জ দিয়ে দেওয়া হয়। এতে কি হয়, সবার মানে সব মোবাইলেই চার্জ থাকছে। এর আগে যেমন হতো কি, ওই একটা চার্জার তো সব মোবাইলে চার্জ থাকতো না, কখন এটার ফুরিয়ে যেত, কখনো ওটার ফুরিয়ে যেত, এরকম একটা হতো। তা সেই কারণে চার্জ এইভাবেই দিয়ে রাখা হয়েছে, ওইটা চার্জারটা তৈরি করা হয়েছে। তারপরে এতগুলো মোবাইল, চার্জার, রিমোট, মানে খাটটার ওপরে ভর্তি জিনিসে, এটা একটুখানি মুশকিলই হয়ে যায়, অসুবিধা হয়। যখন বিছানা গোছানো হয় তখন অসুবিধা হয়, যেগুলো কোথায় রাখবো। তারপরে ড্রেসিং টেবিলের যে সামনের জায়গাটা, সেটাও খুব একটা বড় না যে একটুখানি কিছু রাখবো, বলেছি তো, তোমরা তো দেখেওছো, সব কিছু লোটপালট হয়ে আছে,
সব মানে ঠিকঠাক করে আলনার ওপরটা দেখো, আলনাটা যতই আমি গুছিয়ে রাখি বা যা করেই রাখি না কেন, আলনার ওপরের ওই জায়গাটা মানে কিছুতেই গোছানো থাকে না, অগোছালো হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, ওইভাবেই চলতে হবে। এখন যেহেতু পরিস্থিতি যখন হবে তখন আমাদের হয়তো সব কিছু ঠিকঠাক হবে। কোনো রকম একটা ঘরই আমাদের রেডি করা হয়েছিল, বউয়েদের ঘরটা, যেহেতু ওদের বিয়ে হবে। আর সব ঘর আমরা রেডি করিনি। যদি দেরিতে হতো, মানে আরও টাইম দেওয়া যেত, হয়তো 2 বছর যদি টাইম পেতাম আমরা, তাহলে পরে সব ঘর রেডি করেই আমরা আসতাম। কিন্তু টাইম পেলাম না, সেই জন্য সব ঘর রেডি করে আর আসা হলো না। ওই একটা ঘর রেডি করেই চলে আসলাম ওদের বিয়ের জন্যে। তবে কি হয়েছে, একটা ভালো হয়েছে, কারণ এসে না থাকলে কোথায় কোথায় কি সমস্যা সেগুলো বোঝা যায় না। সেই কারণে এখন থেকে থেকে যে সমস্যাগুলো বোঝা যাচ্ছে, সেই সমস্যাগুলো সমাধান করেই জিনিসপত্র করব। কারণ জিনিসপত্র হয়ে গেলে যে সমস্যাগুলো সমাধান করা খুব মুশকিল হয়ে যেত। তো এখন আমার মনে হয় যে ঠিকই আছে, করা হয়নি ভালো। এই যে কিচেনটা যদি এখন তৈরি হতো তাহলে পরে আরও কত সুন্দর হতো, ভাবনা চিন্তা করে আরও ভালোভাবে আরও সুন্দর করে কিচেন করা যেত। কিন্তু যেহেতু কিচেনটাও আগে হয়ে গেছে, সেই কারণে সেটা আর মানে ওই কিচেনটাকে কিছু এখন চেঞ্জ করা যাচ্ছে না। কিন্তু কিচেনটার অনেক কিছু চেঞ্জ করতে হবে, যেগুলো এখন আর সম্ভব না। সেগুলো আবার 5 বছর অপেক্ষা করতে হবে। সবে তো হলো, 5 বছর অপেক্ষা না করলে তো চেঞ্জ করা যায় না। তারপর চেঞ্জ করব বললেই তো করা হবে না, তার জন্য তো আবার মাল মশলার দরকার, সেগুলো না হলে হবে না। সব কিছুর সঙ্গে সব কিছু জড়িয়ে আছে, এটার সঙ্গে ওটা, ওটার সঙ্গে সেটা। শুধু ভালো দেখতে লাগছে বললেই চলবে না, সব কিছু মিলিয়ে মিশিয়ে আছে। তো একটা না হলে আর একটা হবে না, একটা না হলে আর একটা হবে না, একটা আর একটার পরিপূরক, এরকম ব্যাপার আর কি। সেই কারণে যাই হোক হলো না, এখন হবে না, 5 বছর অপেক্ষা করতে হবে। তবে হ্যাঁ, একটুখানি জিনিস কিছু একটা টল ইউনিট, একটা ক্রকারি ইউনিট, এই দুটো করে নেব। এই দুটো করে না নিলে আবার খুব অসুবিধা হচ্ছে। একটা টল ইউনিট করলে কি তার মধ্যে অনেক জিনিস রাখা যায়, ওই দুটো জিনিস করে নেবো, একটা টল ইউনিট আর একটা ক্রকারি ইউনিট। ওখানটায় অনেকটা জায়গা আছে, ওই জায়গাটা টল ইউনিটটা করে নিলে বেশ ভালো হবে, ক্রকারি ইউনিটটা করে নিলেও ভালো হবে, দেখতে ভালো লাগবে, আর রাখারও অনেক জায়গা হয়ে যাবে, অনেকটা রাখার জায়গা হয়ে যাবে। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সমস্ত কাজগুলো মানে করে নিলাম আর কি। সব কাজগুলো করলাম, তোমাদের সঙ্গে গল্প করলাম, তোমরাও দেখলে কাজগুলো, আর আমার গল্পটাও করা হলো, বেশ ভালো লাগলো, একা লাগলো না। যদিও ভয়েসটা পরে দিচ্ছি, কাজ করার সময় নিশ্চয়ই তোমাদের সঙ্গে গল্প করিনি, কাজটা দেখার সময় তোমাদের সঙ্গে গল্প করছি, এটাও বেশ ভালো লাগছে। এরপর চলো আমি কন্টেনারগুলো যেগুলো ধুয়েছি সেগুলো মানে শেয়ার করব। বিছানাগুলো গোছানো থাকলে বেশ ঘরটা বেশ পরিষ্কার লাগে। আর এখন না মানে ঘরের ভেতরগুলো মার্বেল এত উঁচুতে, তবুও কেমন আঠা আঠা লাগছে বর্ষার জন্যে। বুঝতে পারছি বর্ষার কারণেই এটা লাগছে আঠাটা, কিন্তু তবু এটা কেমন লাগছে, এরকম আঠা লাগলে কীরকম একটা লাগে না বলো? পা দিয়ে দিয়ে হাঁটতে চ্যাট করছে, খুব অস্বস্তি করছে। এখনও বিকেলের অনেক কাজ বাকি, আরও কিছু জামা কাপড় আছে যেগুলো আর শেয়ার করবো না তোমাদের সঙ্গে। তা ওগুলো ভাঁজ করতে হবে, টিস্যুগুলো কাঁচা হয়েছিল সেগুলো ভাঁজ করতে হবে। তো এগুলো সব সন্ধেবেলার কাজ, কিন্তু এগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করব না, পরের দিন আবার অন্য ভিডিও শেয়ার করব। বিছানাটাও গোছানো হয়ে গেল, এবার কন্টেনারগুলো ধুয়ে সেকেন্ড রাউন্ড চা নিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করে দেবো। দেখো কি সুন্দর লাগছে দেখতে। তবে হ্যাঁ, ঘুরিয়ে আমি ঘরগুলো আর পরে দেখাইনি, কারণ অনেকটা বড় হয়ে গেছে ব্লগটা এমনিতেই, সেই জন্য পরে আর দেখাইনি, ওটা পরের দিন দেখিয়ে দেবো। যেটা যেভাবে যা করলাম সেগুলো আমি পরের দিন তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো এবার কন্টেনারগুলো মানে যেভাবে আমি ধুলাম সেটা দেখিয়ে দিই। বেশ ভালোই হয়েছে পরিষ্কারটা, ওরম করে ভেবেছিলাম যে হবে না, কিন্তু বেশ ভালোই হয়েছে। দেখো এইভাবে ধুয়েছি, অনেকে দেখেছি ইউটিউবে আমি এটা, কিন্তু আমি কখনো এভাবে ধুতাম না। আমি ভাবতাম ভেতরে জল চলে যাবে, কি হবে না হবে, কেমন লাগবে, এরকম একটা মনের মধ্যে খুঁতখুত করতো। কিন্তু আজকে দেখলাম ধুয়ে এরকম করে পরিষ্কার করে যে না, ভেতরে তো একটুও জল গেল না, কিন্তু বাইরেটাও খুব সুন্দর পরিষ্কার হয়ে গেল। সব সময় যে এরকমভাবে করতে হবে তা না, এগুলো তো খুব একটা আঠা হয়েছিল না,
সেই কারণে অতটা অসুবিধাও হলো না। এই দেখো কি সুন্দর, প্রথমে শ্যাম্পু দিয়ে ভালো করে ঘষে নিলাম স্কচ ব্রাইট দিয়ে বাইরেটা, ভেতরটা তো অত সেরমভাবে হয় না, যা হয় বাইরেটাতেই হয়। তা সেই তারপরে দেখো ভালো পরিষ্কার জল দিয়ে আর ওই মাইক্রোফাইবার যে রুমালগুলো আছে সেইগুলো দিয়ে ভালো করে মানে এগুলো আবার পরিষ্কার করে নিলাম। বেশ মানে জিনিসটা কাজটা করতে আমার খাটনিও কম হলো, খুব কম খাটনিতে কন্টেনারগুলো পরিষ্কার করা হয়ে গেল, একদম নতুনের মতোই চকচক করছে। আবার এদিকে পরিষ্কারও হলো, আবার সময়ও কম লাগলো, এইরকম একটা ব্যাপার। খুব কম সময়ে কন্টেনারগুলো পরিষ্কার হয়ে গেল, খাটনিও হলো না, পরিশ্রমটাও করতে হলো না, সময়টাও কম লাগলো, আবার এদিকে এই মানে পরিষ্কার হয়ে গেল। বেশ যেহেতু র্যাকটা পরিষ্কার হয়েছে তাই সেই র্যাকে মানে ওগুলো রাখলে দেখতে ভালো লাগছিল না, সেই কারণে তেল চিটে হয়নি, কিন্তু এই হাত ঘ্যাসটা বলে সেইগুলো হয়ে যায়, মানে হাত দিয়ে দিয়ে ধরা হয় তো, সবসময় তো আর হাত মোছা হয় না, মুছেই ব্যবহার করা হয়, কিন্তু সব সময় হয় না, কোনো কোনো সময় হয়তো ভেজা হাতেও ধরা হয়ে যায়। টগরি রান্না করছে, রান্না করতে করতে হয়তো ধরে ফেলে, কতক্ষণ মানে তাড়াহুড়ো কতক্ষণ কি করবে, তো এরকমটা হয়, এটা কিছু করার থাকে না, প্রত্যেকেরই আমার মনে হয় ওটা হয়, আবার ধুয়ে পরিষ্কার করে নেয়। তবে কাচের বলে আরও সুবিধা, খুব সুন্দর চকচকে হয়ে যায়। প্লাস্টিক আগে ব্যবহার করতাম, প্লাস্টিকগুলো সেরকম হয় না, তবে প্লাস্টিকও আছে, প্রচুর প্লাস্টিক আছে, আবার কিছু প্লাস্টিকের কোটোও অর্ডার দেব, ইচ্ছে আছে, আর একটু অন্যরকমভাবে সাজাবো। তাহলে সারাক্ষণ থাকলে দেখলে তোমাদের কেমন লাগলো আমার এই সমস্ত কাজগুলো। যদি ভালো লেগে থাকে ব্লগটা, তোমাদের সামান্যতম ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আশা করছি নিশ্চয়ই ভালো লাগলো তোমাদের দেখতে, পুরো ব্লগটা খুবই ভালো লাগলো দেখতে। আজ আমাদের রান্না হচ্ছে পটল আর আলু দিয়ে আর সয়াবিন দিয়ে একটা সবজি হচ্ছে। এই যেখানে সয়াবিনটা জলে সেদ্ধ করে রেখেছে, আর এদিকে ভেন্ডি দিয়ে আলু দিয়ে পোস্ত হবে। এই যে ভেন্ডি ধুয়ে রেখেছে, কাটবে। আচ্ছা, এদিকে ভাত হয়ে গেছে, এদিকে কাঁকরোল ভাজা হয়ে গেছে, আর এখানে ডাল হয়ে গেছে। ডাল অনেকটা ডাল হয়ে গেছে, এতটা ডাল লাগবেই না, ডাল কালকেরও ডাল খানিকটা আছে। এই হলো রান্না মোটামুটি। মাছ 2 পিস আছে, আর বাজারে আবার গেছে মাছ আনতে, নিয়ে আসুক তারপরে রান্না হবে। সেজন্য ওটা তো লবণটাও মাখায়নি। প্রতিদিনের মতো মোটামুটি কাজগুলো সব সেরে নিলাম, আরও অনেক কাজ ছিল যেগুলো অত শেয়ার করা গেল না, কিছুটা শেয়ার করলাম। দেখলেই কিচেন সমস্ত মানে যে জায়গাগুলো পরিষ্কার করার দরকার ছিল সেগুলো করে নিয়েছি। আর এই দেখো সেকেন্ড রাউন্ড চা দিয়ে আমি আজকের ব্লগটা শেষ করে দেবো প্রতিদিনের মতো। আজকে মেরি বিস্কুট নিয়ে এসেছি, 4টে মেরি বিস্কুট, আর এই দেখো চা, যেটু চাটা বেশি করে নিয়েছি। আর বুয়ার বাবা নেই, আমি একাই ওই জন্য খাচ্ছি, আর মাসি আছে, মাসি ওদিকে খাচ্ছে, আর আমি এখানে চা নিয়ে চলে এসেছি। চলো চা খেতে খেতে আজকের ব্লগটা শেষ করে দিই। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করতে থাকো, এইভাবেই আমার ভিডিও দেখতে থাকো, ব্লগ দেখো, আর সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কমেন্ট করো। সবার হয়তো আমাকে ভালো নাও লাগতে পারে, আমার ব্লগ ভালো নাও লাগতে পারে, তবুও যার যতটুকু ভালো লাগবে সে ততটুকুই দেখো। আর যদি পারো পুরোটা দেখলে তো আমার খুবই ভালো হয়। যারা পুরোটা দেখছো, দেখে ভালো ভালো কমেন্ট করছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তাদের কাছে আমি কৃতজ্ঞ যে আমার পাশে এইভাবে দাঁড়ানোর জন্য, সত্যিই আমি কৃতজ্ঞ। সবাই ভালো থেকো, সবাই এইভাবে পাশে থাকো, সবাই আমরা এইভাবেই এগিয়ে যাই, একটা নির্দিষ্ট জায়গায় যাতে এগিয়ে যেতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।